শোক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে সর্বশ্রেষ্ঠ নবীর উপর দরুদ ও সালাম, মহান রবের জিকির করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন নবিয়ে দো জাহা নবিয়ে আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুস সাকালাইন নবিয়ুনা হাবিবুনা শফিউনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই রবিউল আউয়াল মাসে এই ধরার বুকে জগতের সব অন্ধকারকে দূর করে আলোর পরশে স্নিগ্ধ করে এই জগৎকে আলোকিত করে জগতে আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? নবীজির আগমনে ঈমানদাররা খুশি হবে, আর কাফের, মুশরিক, শয়তানের অনুসারী যারা তারাই নাকশ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে সূরা ইউনূসের ৫৮ আয়াতে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আমার পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পেয়ে, ফাবিযালিকা আমার অনুগ্রহ এবং রহমত পেয়ে যেন আমার বান্দারা খুশি হয়, আনন্দিত হয়, খুশি উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হওয়া, এটি নির্দেশ কার? কার নির্দেশ? সুতরাং নবীজিকে পেয়ে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়াটা নির্দেশ কার? ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং তারা খুশি হবে। খুশি হলে কি হবে? আল্লাহ সে কথা বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা আমার রহমত অনুগ্রহ পেয়ে খুশি হলে এটার বিনিময়ে কি হবে? আল্লাহ বলছেন তাদের জীবনের সব আমল একত্রিত করলে যে সওয়াব না হবে, আমার নিয়ামত পেয়ে খুশি হলে তার চেয়ে বেশি সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? নাকি আমার? কথা কার বলেন? মানতে সমস্যা আছে? প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে কি বলেছেন মুফাসসিরিনে কেরাম আমরা একটু দেখব। এখানে আল্লাহ দুইটা জিনিস পেয়ে খুশি হওয়ার কথা বলেছেন। প্রথম বলেছেন ফাদলুন, দ্বিতীয়ত বলেছেন রহমান। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের ফকিহ বানান, মুফতি বানান, সঙ্গে সঙ্গে আপনি তাকে মুফাসসিরও বানায়া দেন। দোয়া করেছেন কে? নবীজি। কে করেছেন? নবীজি করেছেন। কার জন্য? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য। এই দোয়া কি বিফল যাবে? তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি কি বলছেন এই আয়াতের ব্যাপারে? তিনি বলছেন আল ফাদলু হুয়াল ইলম, ফদল হলো প্রথম যে অনুগ্রহ, সেই অনুগ্রহটা হলো ইলম, জ্ঞান। প্রথম অনুগ্রহ কি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ১৮,০০০ প্রকৃতির মাখলুক সৃষ্টি করেছেন। আকৃতির দিক থেকে স্থলভাগে বিশাল বিশাল হাতিগুলো আছে, জলের মধ্যে তিমিগুলো আছে, সেগুলোকে শ্রেষ্ঠত্ব দেন নাই, মানুষকে শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিসের কারণে? বলেন, জ্ঞানের কারণে। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। কিন্তু এখানে একটা বিষয়, আমরা আজকে যে বিষয়ের দিকে যাচ্ছি, যে জ্ঞান থাকলেই যে শুধু মানবে তা কিন্তু নয়। জানার নাম ইলম নয় শুধু, বরং মানার নাম ইলম। কথা কি বুঝতে পেরেছেন?
আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। ধরেন মিলাদুন নবী একটা ব্যাপার আছে আমাদের সমাজের মধ্যে, এ নিয়ে অনেকে বিতর্ক আছে না নাই? কথা বলেন আছে না নাই? মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্ম। দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, নবীর উম্মত দাবি করি আমরা, যেই নবীর উম্মত দাবি করি আবার সেই নবীর জন্ম নিয়ে আমরা বিতর্ক করে এমন উম্মত আছে না নাই? তাহলে যেই নবীর উম্মত দাবিদার হয়ে নবীর জন্ম নিয়ে যেই ব্যক্তি নবীর উম্মত দাবিদার হয়ে নবীর জন্ম নিয়ে বিতর্কের সৃষ্টি করে, ওই ব্যক্তি নবীর উম্মত দাবি করার অধিকার রাখে? সোজা কথা। একজন সন্তান যদি পিতার জন্ম নিয়ে মতবিরোধ সৃষ্টি করে তাহলে সে নিজেকে সুসন্তান দাবি করতে পারে? নবীজির মিলাদ আসলে সিরাতেরই একটা অংশ। প্যারা হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন একটু সংক্ষেপে যদি বলি যে জানার নাম দিন শুধু নয়, বরং মানার নাম দিন। কথাই বুঝতে পারছেন? শুধু জানলেই যে আপনি বড় আলেম হয়ে যাবেন, জানলেই যে জান্নাতি হয়ে যাবেন তা কিন্তু নয়। ছোট্ট একটি ঘটনা আমরা সবাই জানি যে আজাজিল আল্লাহ পাক তার জ্ঞানের কারণে, তার ইলমের আধিক্যের কারণে তাকে সমস্ত ফেরেশতা কুলের কি বানিয়েছিলেন? মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হলো টিচার, শিক্ষক। আচ্ছা, শিক্ষক কি জ্ঞানী হয় না মূর্খ হয়? যে ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সে কি শিক্ষিত হবে না অশিক্ষিত হবে? মুআল্লিমুল মালাইকা যাকে বানানো হলো, সেই মুআল্লিমুল মালাইকা হয়ে সেই ব্যক্তি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। শিক্ষক মানলো না, শিক্ষক মানে নাই, কিন্তু ছাত্র মানছে কি মানে নাই? আল্লাহর হুকুম উসজুদু লি আদম ফাসাদাদু ইল্লা ইবলিস। আল্লাহ সবাইকে, ছাত্র শিক্ষক সবাইকে বললেন সিজদা করো, সকলেই সিজদা করলো, কিন্তু শিক্ষক মুআল্লিমুল মালাইকা সে সিজদা করে। তাহলে কি বুঝলেন? যে জানলেই যে শুধু মানবে তা কিন্তু। সুতরাং মানার নাম ইসলাম। মানার নাম কি? ইসলাম। শুধু জানার নাম ইসলাম নয়। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল তারা সবাই জানতো ইসলাম সত্য, দিন সত্য, কিন্তু তারা মানে তার সেই জন্য তারা আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, মুআল্লিমুল মালাইকা ইবলিস হওয়া সত্ত্বেও সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা জানে যে এই বিষয়গুলো সঠিক, সত্য, মিলাদুন নবী, নবীজির জন্ম, এগুলো সত্য, কিন্তু তারপরে মানে। তাহলে তারা কার উত্তরসূরি বলেন? সম্মানিত সুধী, আমরা যদি দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পেয়ে বলেছেন তোমরা খুশি হও। এক নাম্বার হচ্ছে ইলম, আল ফাদলু, দুই নাম্বার হচ্ছে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমত কি তাও কোরআনে জানায়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নং আয়াতের তাফসীরে সূরা আম্বিয়ার 107 নং আয়াত। কত নাম্বার? 107 সূরা আম্বিয়া। কোন সূরা? একটু খেয়াল করবেন, আপনাদেরকে আবার দলিল দস্তাবেজ দেওয়া লাগে। কারণটা কি? আগে এক সময় হুজুর আলেম ওলামারা যখন বয়ান করত তখন মুসল্লিরা মাইনে নিত সব নির্দ্বিধায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুর বলছে, এটা মিথ্যা বলবে? কথা বলেন, ভুল বলবে? এই যে মিম্বরটা, এটা কি আমার বাপ দাদার সম্পত্তি? এই মসজিদটা কি আমার পৈতৃক সম্পত্তি? এই মিম্বর রাসূলের মিম্বর, এই মিম্বর আল্লাহর আমানত। এই মিম্বরে বসে কেউ কখনো মিথ্যা বলতে পারে? এই মিম্বর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই মিম্বর কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মিম্বর থেকে যা কিছু বলা হবে কার কথা? কথা বলেন। ব্যক্তিগত কোনো কথা বলা যাবে? ব্যক্তিগত, দলগত, গোষ্ঠীগত, সম্প্রদায়গত কোন মতের, কোন দলের, কোন আদর্শের কথা এই মিম্বর থেকে বলা যাবে? আমরা মানব? এই মিম্বর কোন দলের জন্য, কোন ব্যক্তির জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন নির্দিষ্ট জাতির জন্য, গোত্রের জন্য, দলের জন্য ব্যবহার করা যাবে? বলেন, আপনারা মানবেন? সুতরাং এটা নিরপেক্ষ একটা জায়গা, এবং এই জায়গা থেকে যা কথা হবে কোরআন হাদিসের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যেই কথাটি বলছিলাম, এখান থেকে যদি কোনো কথা ভুল বলা হয় তাহলে ভুল বলার পর এই গলা চিপে ধরার দায়িত্ব নিয়েছেন কে?
আল্লাহ কোরআনের সূরা হাক্কার মধ্যে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আপনি যদি মিম্বরে বসে নিজের মন গড়া কোনো কথা বলেন, ব্যক্তিগত কোনো কথা যদি বলেন, লাখাদনাহু মিনহু বিয়ামিন, আমি আল্লাহ আমার ডান হাত আপনার গলার মধ্যে চেপে ধরব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মিম্বরে বসে কোনো ব্যক্তিগত কথা বললে গলা চেপে ধরার দায়িত্ব নিয়েছেন কে? নাকি আপনাদের দায়িত্ব, নাকি মুসল্লিদের দায়িত্ব ভুল ধরার? ভুল ধরলে ধরবেন কে? কিন্তু এই মিম্বরে আবার জেনতেন লোককে দায়িত্ব দেওয়া হয়, কারণ এটা বলছি তো, এটা রাসূলের আমানত। কার আমানত? যে কেউ চাইলে এখানে বসতে পারবে। কি বলেন, বসতে পারবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের দায়িত্ব নিজের কাছে রেখেছেন, একটা হলো খেলাফত আর একটা হলো ইমামত। একটা কি? খেলাফত, আর একটা হলো ইমামত। খেলাফতের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে যত খলিফা আসবে সব খলিফা নিয়োগ দেবে কে? কথা বলেন, নাকি আমরা? খলিফা নিয়োগ দেবে কে? ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক কে? কালকের আদালতের আসামির কাঠগড়ার আসামিকে আজকে ক্ষমতার নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ আসনে বসায় কে? আজকের রাজত্বের রাজাকে কালকের রাস্তার ফকির বানায় কে? সুতরাং খেলাফতের দায়িত্ব কার? আর ইমামতের দায়িত্ব কার? এইটাও আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, জেনতেন লোক যে কেউ চাইলেই ইমাম হতে পারবে না, আমি যাকে মনোনীত করব সেই হবে ইমাম। সুবহানাল্লাহ। সুতরাং ইমামত এবং এই খেলাফত, এই দুইটির আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, যে কেউ চাইলে এতে বসতে পারবে, আর বসলেও নিজের কথা বলা যাবে। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি নিজ থেকে কোনো কথা বলো, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার ডান হাত তোমার গলায় চেপে ধরবো, নিজের কথা বলা যাবে। সুতরাং আমরা এখানে বসে যা কিছু বলবো আর আপনারা যা কিছু শুনবেন সব কিছু কার উদ্দেশ্যে? সুতরাং যে বিষয়টি বলছি যে জানার নাম দিন নয়, মানার নাম দিন। অনেকেই জানে এই বিষয়গুলো সুস্পষ্ট, 1400 বছর ধরে আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এই বিষয়গুলো নিষ্পত্তি করে গেছেন। কিন্তু আজকে 1500 বছর পরে এসে যারা নবীজির জন্ম নিয়ে বিতর্ক করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন নিয়ে এটাকে বেদাত বলতে চায়, আমরা নিঃসন্দেহে বলতে পারি হয় তাদের জ্ঞানের কমতি আছে অথবা তাদের বুঝের কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে বুঝ এবং হেদায়েত দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধী, তো বলছিলাম আল্লাহ সূরা ইউনূসের 58 নং আয়াতে বলেছেন তোমরা খুশি হও। এখন আমরা কিভাবে খুশি হব, কেন খুশি হব, কেন মিলাদুন নবী পালন করব? মিলাদুন নবী শব্দটা আসছে কি থেকে এবার একটু জানি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ মানে কি? জন্ম মানে হচ্ছে হলো কি? দুনিয়াতে শুভ আগমন করা। জন্ম মানে কি? দুনিয়াতে শুভ আগমন করা। জন্ম এক জিনিস, সৃষ্টি এক জিনিস। বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছেন না সৃষ্টি করেছেন? জন্ম দিয়েছেন। মায়ের গর্ভ থেকে যেই দিন এসেছি এটা হলো আমাদের জন্মদিন, কিন্তু আমাদের সৃষ্টি আরো আগে। সৃষ্টি মিশকাত শরীফের সর্বপ্রথম যে হাদিসটা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে সৃষ্টি করার পর তার পিঠের ডান দিকে আল্লাহ কুদরতি হাত রাখলেন, পিঁপড়ার মতো সাদা আকৃতির পিঁপড়ার মতো কিছু রূহ বের করলেন, এগুলো হলো জান্নাতীদের রূহ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবার সৃষ্টি ওই জায়গায়, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু জন্ম আমাদের আগে পরে হতে পারে। এখন প্রশ্নটা হলো কেন আমরা জন্ম নিয়ে এত মাতামাতি? আছে না নাই প্রশ্ন? জন্ম হোক যথাতথা, কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কিন্তু যথাতথা জন্ম হইলেই কিন্তু আপনি মানবেন কি আপনার ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, যথাতথা জন্মের ঠিক নিয়ে একটা ছেলের কাছে দিবেন? তাইলে যে আমরা বলি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আপনারা অনেকেই বলে যে মিলাদ দরকারকে সিরাত হইলেই তো হয়। সিরাত মানে হলো বায়োডাটা। সিরাত মানে কি? জন্ম বৃত্তান্ত। সিরাত জীবনী, বায়োডাটা বলেন, রিজিউম বলেন, কারিকুলাম ভাইটা বলেন, যেটাই বলেন, সিভি বলেন। একটা মানুষ একটা সিভি লিখলো, বায়োডাটা লিখলো। এই বায়োডাটার ভিতরে আপনি যদি আপনার জন্ম বৃত্তান্ত, ডেট অফ বার্থ না লিখেন, পিতার নাম, মাতার নাম, জন্মস্থান না লিখেন, তাহলে এই বায়োডাটা কমপ্লিট হবে না ইনকমপ্লিট হবে? কথা একটু বলেন। এই বায়োডাটাটা এতে যদি আপনার জন্ম সম্পর্কিত, আপনার বার্থডে, বার্থ প্লেস সম্পর্কিত কোনো
ইনফরমেশন যদি না থাকে তাহলে এই টোটাল বায়োডাটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? সুতরাং নবীজির সিরাত থেকে যদি মিলাদ বাদ দেওয়া হয় তাহলে এই সিরাত পরিপূর্ণ হবে? কথা বলেন হবে? একদম সোজা হিসাব, পানির মতো। সম্মানিত সুধী, এবার আসেন মিলাদুন নবী পালন করব কেন? এই মিলাদ বলতে যেটা বোঝায় শুভাগমন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্মটা এটি সাধারণ মানুষের মতো নয়, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে একজন মানুষই আছেন যে মানুষ তার জন্ম থেকে শুরু করে, পিতা থেকে শুরু করে একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার প্রত্যেক পিতার নাম তিনি বলতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আর কেউ বলতে পারবে না। মুহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম আব্দুল মানাফ, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দুল মানাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম কাব, তার বাবার নাম হলো লুয়াই, তার বাবার নাম ফিহির, তার বাবার নাম মালিক, তার বাবার নাম নদর, তার বাবার নাম কিনানা, তার পিতার নাম হলো হুসাইনা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম হলো ইয়ালাম, এরপরে তার পিতার নাম মুদার, মুদারের পিতার নাম হলো নিজার, নিজারের পিতার নাম হলো মাআদ, মাআদের পিতার নাম হলো আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাউ, মুকাউকের পিতার নাম হলো নাহুর, নাহুরের পিতার নাম তারা, তারার পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম ইয়াসজুদ, ইয়াসজুদের পিতার নাম হলো নাবি, নাবিদের পিতার নাম হলো নবী ইসমাঈল, বলেন সুবহানাল্লাহ। নবী ইসমাঈলের পিতার নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমের পিতার নাম হলো তারে, তারের পিতার নাম হলো নাহুর, নাহুরের পিতার নাম হলো সারুদ, সারুদের পিতার নাম হলো রাউ, রাউর পিতার নাম হলো ফালে, ফালের পিতার নাম হলো আয়বার, আয়বারের পিতার নাম হলো শালেম, শালেমের পিতার নাম হলো আরফাশখাস, বলেন না সুবহানাল্লাহ। আরফাশখাস তার পিতার নাম হলো সাম, সামের পিতার নাম হলো নবী নূহ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো লামা, লামাকের পিতার নাম মাতুশালা, শালাতের পিতার নাম হলো আখলুক, আখলুকের অপর নাম হলো ইদ্রিস, বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াদ, ইয়াদের পিতার নাম হলো মাহলিল, মাহলিলের পিতার নাম হলো কায়নান, কায়নানের পিতার নাম হলো ইজানিস, ইজানিসের পিতার নাম হলো শীস, শীস আলাইহিস সালামের পিতার নাম হলো নবী আদম, বলেন সুবহানাল্লাহ। এই বংশনামা পৃথিবীর মুহাম্মদ ছাড়া আর কেউ বলতে পারবে? বলেন। 3-4 পুরুষ আগে গেলেই তো আমরা বলতে পারবো। এবার আপনি বলেন, যদি মুহাম্মদের জন্মের তারিখটা, যেই ব্যক্তি নিজের জন্ম থেকে 6500 বছর পর্যন্ত বাপদাদা কে ছিল তার সব ইতিহাস নাম সহ বলতে পারেন, তিনি তার জন্মের তারিখটা বলতে পারবেন না, এটা হতে পারে? পারে? এবার আসেন নবীজির বিলাদতটা, রবিউল আউয়াল, এই মাসটার নাম কি বলেন তো একটু? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রবিউল আউয়াল মাস ইমানদারের খুশির মাস, সুবহানাল্লাহ। কিসের মাস? কথা বলেন। খুশির মাস। আরে খুশি হব না তো কি হব বলেন? ইমানদারের আর তো কোনো আমল নাই, আর কোনো আমল নাই। সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআহ, নবী গো কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, মা আ'দাতা লাহা, তুমি তার জন্য কি প্রিপারেশন নিয়েছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ নো প্রিপারেশন, আমার অত বড় প্রিপারেশন নাই, তবে ফা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, আনতা মা মান আহাব্বা, তুমি আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমরা নবীর প্রেমের, নবীর ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই কি চাই না? সুতরাং এটা নবী প্রেমের মাস। যে কথাটি বলছিলাম যে এই মাসটা প্রথম বিষয় আসি নবীজির জন্ম তারিখ, এটা নিয়ে একটা বিতর্ক আছে না নাই? অনেকেই বলে যে 8 তারিখ 6 তারিখ, মতান্তর আছে। আমি একটু প্রশ্ন আপনাদেরকে করি, মতান্তর থাকলেই যে, মতবিরোধ থাকলেই যে এটা বিরোধপূর্ণ জায়গা এমনটি? ধরেন আপনার জায়গা, আপনি প্রকৃত মালিক, কিন্তু 3-4-5 জনে আইসা জাল দলিল করে বলতেছে এটা তারা মালিক। আচ্ছা বলেন তো, জমিটা নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু প্রকৃত মালিক তো একজন আছে নাকি? কথা বুঝতে পারছেন? তারিখ নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কারণ কেউ সঠিক জানছে, কেউ ভুল জেনেছে, কিন্তু সঠিক তো একটা আছে নাকি? কেউ বলছে 5 তারিখ রবিউল আউয়াল, কেউ 8 তারিখ, কেউ 12 তারিখ। সুতরাং মতবিরোধ থাকলেই যে নবীজি এই প্রত্যেক দিনই জন্মগ্রহণ করছে নাকি?
একদিন তো করছেন নাকি, না প্রত্যেকদিন করছেন? তাহলে একটা দিনের সমাধানে আসতে হবে কিনা? কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে একটু ছোট্ট প্রমাণ দিতে চাই দুইটা কিতাব থেকে। আমার হাতে এই কিতাবটা আছে, দালাইলুন নবুওয়াত, ইমাম বাইহাকি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবখানা লিখেছেন। আজকে সময় হলো 1446 হিজরি। কত হিজরি? আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে। কত হাজার? তিনি এই লেখক যখন মারা গেছেন 1458 হিজরিতে। কত হিজরিতে? তাহলে 1000 বছর আগে হয় কি হয় না? কথা বলেন। আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করব, আজকের পরে নবীজির জন্ম তারিখ নিয়ে আর কোনো বিরোধ আমরা মতবিরোধ শুনতে চাই না। আজকে এই অন্তত আজকের জুমার থেকে এই তথ্যটা আপনারা নিয়ে যাবেন, এতটুকু জ্ঞান অন্তত নিয়ে যাবেন। নবীর উম্মত হয়ে নবীর জন্ম তারিখটাই যদি না জানি, আমরা অনেকে আছি নিজের জন্ম তারিখ জানি না, আছে না নাই? এতে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও আমি একটা আপনাদেরকে তথ্য বলি। যারা মুরব্বী আছেন, আপনাদের এনআইডি কার্ড আছে, আপনাদের এনআইডি কার্ড আছে না নাই? মিলাদ ছাড়া সিরাত হবে? বুঝেন, মিলাদ ছাড়া সিরাত হবে? হবে না, কখনোই না। অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ড করতে যান, জন্ম নিবন্ধন ছাড়া জীবনেও আপনি এনআইডি কার্ড করতে পারবেন? বলেন, জন্ম নিবন্ধন আগে লাগবে কিনা? অর্থাৎ এনআইডি কার্ড থাকুক চাই না থাকুক, অন্তত জন্ম নিবন্ধন থাকলে পাসপোর্ট, জমি রেজিস্ট্রি, অন্য সবকিছু করতে পারবেন কি পারবেন না? তাহলে বোঝা গেল মূল কি এনআইডি কার্ড না জন্ম নিবন্ধন? কথা বলেন, জন্ম নিবন্ধন। আজকে যেই সব লোকেরা বলে জন্ম তারিখ মৃত্যু তারিখ দরকার নাই, সিরাত দরকার নাই, ওই লোকদেরকে বলবো জীবনও জন্ম নিবন্ধন করবেন না, ছেলেরটাও করবেন না, নিজেরটাও করবেন না। বাপ যে মরে গেছে মৃত্যু নিবন্ধনও করবেন না। জমির মালিক হবেন, আপনার বাবা মারা গেছেন, সেই মৃত্যু নিবন্ধন যদি না করা, আপনারা ভাইয়েরা উত্তরাধিকারীর সম্পত্তি পাবেন? তাহলে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একটা মানুষ হিসেবে প্রত্যেকের জীবনের জন্য গুরুত্ব আছে না নাই? সম্মানিত সুধী, যে বিষয়টি বলছিলাম, নবীজির জন্ম তারিখ নিয়ে অনেকে যারা বিতর্ক করে, তাদের এই সমাধানটা আজকে নিয়ে যাব। সেটা কি? এই দালাইলুন নবুওয়াহ এই কিতাবের মধ্যে ইমাম বাইহাকি তিনি উল্লেখ করেছেন, ক্বালা মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি একটা মতই আনছেন। বুঝেন, আজকে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারা অনেক মতামত দেয় কি আজ থেকে 1000 বছর আগে উনি বড় আলেম ছিলেন না আমরা বড় আলেম? একটু বলেন তো। প্রত্যেকটা ক্ষেত্রে আমার দাদা আমার সাথে অন্তত 1.5 হাত লম্বা ছিলেন। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন নাই, বুঝবেন কেমনি? কিন্তু এটা ধারণা করে আমরা যারাই আছি, আমাদের দাদার চাইতে আমরা কি লম্বা বেশি না কম? একটু বলেন, তাদের চাইতে আমরা লম্বায় কম, খাইও কম না বেশি, কাজও করি কম না বেশি? এটা স্বাভাবিক জিনিস, অর্থাৎ তখন থেকে জিনিসগুলো কমে আসছে। তো যে বিষয়টি বলছিলাম, যে আজ থেকে 1500 বছর আগে তিনি কিতাব লিখছেন, তিনি একটা মাত্র মত আনছেন, আশ-শাহরুল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বাইহাকি তিনি বলছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি, সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন। আমুল ফিল, হস্তি বছর, আব্রাহা যে বছর কাবা ঘর আক্রমণ করেছিল সেই বছর। লিইসনাতা আশারাতা লাইলাতান মাদাত ফি শাহরি রাবি মিন শাহরি রাবিউল আউয়াল। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর আব্রাহা মক্কা কাবা ঘর আক্রমণ করেছিল, ওই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সুতরাং এই কিতাবের আলোকে শুধু তাই নয়, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরাতে ইবনে হিশাম, পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ, এই সিরাতে ইবনে হিশামের মধ্যে তিনিও একটা মতই উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রবিউল আউয়াল। সুতরাং নবীজির জন্ম তারিখ নিয়ে বিরোধ করার সুযোগ, কথা বলেন, সুযোগ শুধু দুইটা গ্রন্থ থেকে বললাম, আর বলার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? একটু যদি আমাদের জ্ঞান না থাকে, এবার আসেন মিলাদুন নবী আমরা পালন করব কি করব না? রাসূলের আগমনে আমরা খুশি হব না বেজার হব? এই বিষয়টা নিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে এই বিষয়গুলো নিয়ে আজকে যারা, ওই যে বললাম আপনাদেরকে দলিল দিতে হয় কেন? কারণ আগে যখন বক্তার আলেম ওলামা কথা বলতেন, শ্রোতারা শুধু শুনতেন, আপনারা এখন শুনেন না, বরং মেমোরিতে ক্যালকুলেট করেন, দলিল দস্তাবেজ চান, হিসাব বিলান। আমরা যখন কথা বলতে হয় তখন কথা শ্রোতার সামনে থাকে না, মনে হয় যেন জজ আর উকিল থাকে। কথা কোন ঠিক কিনা? কারণ আমি যখন কথা বলবো বাসায় গিয়ে এটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে মিলাইবেন আপনারা।
উকিল যখন জজের সামনে কথা বলে খালি বক বক করে যায় না, কতক্ষণ পর পর একটা কাগজ দেয়, দলিল দেয় কি দেয় না? কথা বুঝতে পারছেন? তা আগে যেরকম বললেই মেনে যেতেন এমন কিন্তু না, আপনারা মানবেন না। সুতরাং দলিল নিয়ে আমরা আজকে কথা বলবো, যে বিষয়টি নিয়ে বলবো যে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না। আপনি ইউটিউবে সার্চ দেওয়া লাগবে না, বর্তমান কোন আলেমকে জিজ্ঞেস করা লাগবে না। আপনারা একজন আলেমের নাম সবাই জানেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, নাম শুনেছেন? আপনারা নাম শুনেছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার কিতাব, যার লেখা তাফসিরে জালালাইন সবাই পড়ে, পড়ে কি পড়ে না? তিনি একখানা কিতাব লিখেছেন আল হাওয়ি লিল ফাতাওয়া। কি নাম? একটু কথা বলেন। আল হাওয়ি লিল ফাতাওয়া, একটু জানেন? সবই তো জানেন আপনারা। এখন তো রাস্তার নাটকি ফাটকি গটকি তারাও পার্লামেন্টে দাঁড়িয়ে বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব নাকি তাদের পড়া শেষ। কথা কোন ঠিক কিনা? রাস্তার নর্তকী যদি সব করে শেষ করে আর আমরা সবাই জাহেল, কথা কোন ঠিক কিনা? পেয়ারে হাজরিন, যেই মানুষগুলো বলবে, ওই যে প্রথমেই বলছি মুআল্লিমুল মালাইকা, সে সব জানতো, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আপনি মানবেন, আপনি পেয়ে যাবেন সঠিক সমাধান। বলেন না সুবহানাল্লাহ? ইবলিস জানতো কিন্তু মানে নাই। ঠিক বর্তমান সমাজে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমি যেই দলিলটা দিলাম, যে হাদিসটা দিলাম, সিরাত ইবনে হিশাম দালাইলুন নবুওয়া, যারা মিলাদুন নবী 12 রবিউল আউয়াল নিয়ে বিতর্ক করে, তারা কি এই কিতাব পড়ে নাই? কথা বলেন, পড়ে নাই? তারা তো আমার সাথে বড় আলেম। ওই যে বলছি, জানার নাম ঈমান না ভাই, মানার নাম ঈমান। কথা বল ঠিক কিনা? সুতরাং আমাদের বেশি জানার দরকার নাই, একটু মানলেই হইল। রাসূলকে একটু মহব্বত করি, আরে রাসূলের মহব্বতে একটু মিলাদ পড়লাম, ইয়া নবী সালামু আলাইকা বললাম, এতেই যদি আপনি বিদআতের গন্ধ পান, তাহলে এতেই যদি শিরকের গন্ধ পান, এতেই যদি আপনি আমাকে গলা কেটে হত্যা করতে চান, তাহলে সেই নূর ইসলাম ফারুকীর মতো আমরা জীবন দিতে রাজি। ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কোন আশিক রাসূল যদি জীবন দেয়, নিঃসন্দেহে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে কি যাবে না, ইউটিউবে সার্চ দেওয়ার দরকার নাই। কারণ বর্তমান আলেমরা আমার সাথে অনেক বেশি জানেন, জানলে হবে কি, মানেন তো না। আজ থেকে 1500 বছর, প্রায় 700-800 বছর পূর্বে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি ইন্তেকাল করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 7ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তিনি কিতাবের আল হাওয়ি লিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, তিনি লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অনুষ্ঠান আয়োজন করা যাবে কি যাবে না। প্রথম বিষয় বলে দিই, এটা মুস্তাহাব বিষয়। কি বিষয়? মুস্তাহাব বিষয়। এটা ফরজ ওয়াজিব বিষয় নয়। এ নিয়ে সাধারণ বিতর্ক করবেন না। আমরা বলছি না যে এটি ফরজ, আমরা বলছি না যে ওয়াজিব, কিন্তু আপনি এটা স্বাভাবিক বিষয় যখন নাজায়েজ বলবেন, হারাম বলবেন, কথা বুঝতে পারছেন? যখন আপনি একটা স্বাভাবিক বিষয়কে হালাল বিষয়ে হারাম বলবেন, তখন এখানে দলিলের কথা আসে কি আসে না? প্রিয় হাজরিন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা যাবে কি যাবে না, ছোট্ট একটা হাদিস থেকেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রমাণ করেছেন। মুসলিম শরীফের একটা হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উবআসু। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহর রাসূল বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদাতে খুশি হওয়া, এটি কার নির্দেশ? তার নির্দেশ। এবং জন্মদিন নবীজি পালন করতেন কি করতেন না? একটু বলেন। মুসলিম শরীফের হাদিস, তাবারানী শরীফের হাদিস, মুআজামুল কবীরের মধ্যে ইমাম নাসাঈ হাদিসখানা এনেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটি হাদিসই মানার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের একটি হাদিস, নবীজি বলেছেন, আমি সোমবারে রোজা রাখি, কারণ কি বলেন তো? এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। একজন ছিলেন কুসাই ইবনে কিলাম। কুসাই ইবনে কিলাম, এই কুসাইকে মসজিদের দানের ব্যাগগুলো যাচ্ছে আমরা সকলেই মসজিদের জন্য দান করি, আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। এই যে জুমার দিন, জুমার নামাজ আমরা এখন আদায় করি। জুমার নামাজ ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পর। মক্কায় থাকতে নবীজি জুমার নামাজ পড়তেন? কথা বলেন, পড়তেন না। কিন্তু রাসূলের জন্মেরও কয়েক শতাব্দী পূর্বে নবীজির পরদাদা কুসাই বিন কিলাম,
তিনি জানতেন যে আরব দেশে এই মক্কায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করবেন। এই জন্য তিনি কুসাই ইবনে কিলাব সপ্তাহে একটা দিন নির্ধারণ করে নবীজির আগমন নিয়ে, মিলাদ নিয়ে আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। বলেন সুবহানাল্লাহ। আলামে আরওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা শপথ অনুষ্ঠান করেছিলেন। সেই শপথে নবীজি আল্লাহ বলেছিলেন যে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পর যদি একজন নবী আসে, অর্থাৎ মুহাম্মদ আসে, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ কোন। আমি এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যে ফেরেশতাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, কি অঙ্গীকার নিয়েছেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীদের রূহদেরকে নিয়ে বলেছেন যে তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, যখন এই বিষয়টা বললেন, ফেরেশতাদেরকে শপথ দিলেন, তাহলে নবীজি তখন তার সৃষ্টি ছিল কি ছিল না? কথা বলেন। অবশ্যই ছিল। অনস্তিত্বের কোন বিষয়ের শপথ চলে? কথা বলেন। যেই লোকটা নাই, সেই লোকের ব্যাপারে কোনো কথা চলে? তার ব্যাপারে কোনো কথাই চলে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এই আসার আগমনের ব্যাপারে যেহেতু কথা হয়েছে, এই কথার আলোচনার নামই হলো মিলাদ। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি পৃথিবীতে আগমন করবেন। প্যারা হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আল্লাহ আয়োজন করেছেন, আলোচনা করেছেন, শপথ নিয়েছেন। এবং নবীজি যে পৃথিবীতে আগমন করবেন, আদম তার ছেলেকে জানিয়েছেন, শীষ তোমার বংশেই কিন্তু শেষ নবী আসবেন। সুবহানাল্লাহ। যে বংশ তালিকা বললাম, নবীজি থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, মাঝখানে নবী হলেন 5 জন। কয়জন? ইব্রাহিম, ইসমাঈল, হযরত ইদ্রিস, হযরত নূহ, হযরত শীষ। কয়জন? মাঝখান দিয়ে। তাহলে 1,24,000 নবী গেল কই ফাঁকে দিয়া? না, ফাঁকে দিয়া ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে? ইসমাঈল এবং ইসহাক। ইসহাকের ছেলে হলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। এই তার বংশেই আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ইসমাঈলের বংশে নবীজি পর্যন্ত একমাত্র একজন নবী, আমার নবী। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করলেন। প্রেরণ করার পর আমরা যে মিলাদুন নবী পালন করব, প্রথমে আল্লাহ পাকের নির্দেশ পেয়ে গেলাম সূরা ইউনূসের 58 নং আয়াত। আরেকটি প্রশ্ন করা হয় যে আচ্ছা বলেন, যেদিন নবীজির জন্ম, সময় সংক্ষেপ, আর 2 মিনিটে বলে শেষ করছি। আরেকটা প্রশ্ন করা হয়, যেদিন নবীজির জন্ম ওই দিন তো ওফাত। কথা বলে কি বলে না? সুতরাং আমরা খুশি হব নাকি কাঁদবো? এটার সমাধান আমার নবী নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ওফাতে কি আমরা কাঁদবো না খুশি হব ওই দিনই, মিলাদুন নবীর দিনে? প্রথমেই বলছি, নবীজি নিজেই মিলাদুন নবী পালন করেছেন, কারণ রোজা রেখে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সোমবারে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখা কার সুন্নত? বলেন না একটু। নবীজি যদি নবীজির নিজের জন্মদিন উপলক্ষে রোজা রেখে মিলাদুন নবী পালন করতে পারেন, তাহলে আমরা রোজা রাখলে কি বেদাত হবে? তাহলে আগামী সোমবার রোজা রাখতে রাজি আছেন কারা? হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে মিলাদুন নবীর দলিল পেয়েছেন, আর কোন দলিল লাগে না। নবীজি নিজেই নিজের জন্মদিন পালন করেছেন কি করেন নাই? একটু বলেন। আর কোন সন্দেহ আছে? আমরা বিতর্কে যেতে চাই না। একটা বিষয় হচ্ছে, জন্মদিন পালন করার মাধ্যম নিয়ে যারা আলেম ওলামা বিরোধিতা করেন, তাদের একটা কারণ হচ্ছে মাধ্যম। রোজা রাখলে তারা কিন্তু রাগ করবে। কথা বলে রাগ করবে। মিলাদুন নবীর দিন সিরাতুন নবীর আয়োজন প্রত্যেক মসজিদে হয় কি হয় না? তারা এটা বলেন। পদ্ধতিগত কারণে তারা বিরোধিতা করেন। সুতরাং আমরা যারা পালন করব, রোজা রাখবো, গরিব দুঃখীকে খাওয়াবো, মসজিদে মিলাদ মাহফিল, সিরাতুন নবীর আলোচনা হবে, সুতরাং এর মধ্যে কোনো নিষেধ কিছু, হারাম কিছু আছে? কোন ওলামায়ে কেরাম, কওমি বলেন, আলিয়া বলেন, হেফাজত বলেন, যত কোনো আলেম আছে, তারা এটার বিরোধিতা করেন। সুতরাং যারাই বিষয়ে বিতর্ক করেন না জানার কারণে, কিসের কারণে? আমরা সুতরাং সুন্দরভাবে সমাধান পেয়ে গেলাম। আমরা আগামী সোমবার রোজা রাখবো, আমরা দান সদকা করব, আমরা আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ব, মসজিদে আয়োজন হবে, এই মসজিদে সিরাতুন নবী নিয়ে আলোচনা হবে, মিলাদুন নবী রজনীতে রাসূলের সিরাত নিয়ে।
এবার আসি, খুশি হব না বেজার হব, এটার হাদিসটা একটু জেনে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজমাউল যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, বিখ্যাত হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থের মধ্যে নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমি যতদিন হায়াতে বেঁচে আছি এটাও তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, এবং আমি ওফাত লাভ করলে সেটাও তোমাদের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। আমি জীবিত থাকা অবস্থায় তোমাদের যত সমস্যা আছে, তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, যত সমস্যা আছে আমার কাছে নিয়ে আসবা, সব সমস্যার আমি সমাধান দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমি যদি মরেও যাই, অর্থাৎ ইন্তেকাল করার পর, তখনও সমস্যা নাই। ফামা রাআইতু তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমলগুলো আমার নিকট পেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোমবার রাতে আমরা যদি মসজিদে বসে নবীজির গুণগান গাই, দরুদ শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এই সংবাদটা নবীজির কাছে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? এই ইয়াকিন, এই বিশ্বাস, এই ইতিকাদ আমাদের আছে না নাই? কার কথা এটা? নবীজির কথা। সুতরাং ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ, তোমরা যখন ভালো আমল করো, আমি যখন সেটা দেখি, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সুবহানাল্লাহ। ওয়া ইন রাআইতু মিন শাররিন, কোন খারাপ কিছু যদি ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আর যেই নবী মৃত্যুর পরে, ওফাতের পরেও আমার আপনার ভালো কাজে দোয়া করেন, গুনাহ করলে আমার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, সেই নবীর মিলাদের দিন কি আমরা একটু রোজা রাখতে পারবো না? সেই নবীর মিলাদের রাত্রে কি আমরা একটু মসজিদে আসতে পারবো না? কারা কারা আসবো? হাত তুলে দেখেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সব বাধা প্রতিবন্ধকতাকে ছিন্ন করে আমরা নবীর প্রেমে উদ্বেলিত হয়ে, উজ্জীবিত হয়ে মিলাদুন নবী পালন করব। ফতোয়া মাসালা যত কিছু এক সাইডে রেখে দেন, শুধু নবীজির মহাব্বতে। এটা শিরক বেদাত, যত আলেম মানেন কেউ বলবে না। আপনি মসজিদে গিয়ে একটু জিকির আজকার, দোয়া দরুদ, মিষ্টি তাবারক বিতরণ, দিনের বেলায় রোজা, মানুষ গরিব দুঃখীকে খাওয়া, বাংলাদেশের না পৃথিবীর কোনো আলেম নিশ্চিত কেউ বিরোধিতা করবে। সুতরাং মিলাদুন নবী নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এটি মীমাংসিত একটি বিষয়, সুস্পষ্ট বিষয়। নবীজি নিজেই বলেছেন, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণকর, ওফাত কল্যাণকর। সুতরাং দুঃখ করার কিচ্ছু নাই, বরং আমরা আনন্দের সাথে আমল করব। আমলের দিন কিসের দিন? নাকি নাচানাচির দিন? নাকি গান বাজনার দিন? কথা বলেন। নাকি গান বাজনার দিন, না গাঁজা খাওয়ার দিন? সম্মানিত সুধী, আমরা এই দিনটা মিলাদুন নবী ইবাদতের সাথে উদযাপন করব। এই মসজিদে আয়োজন হোক। এই মসজিদে দীর্ঘ 1 শতাব্দীর উপরে হলে শাহজাদপুর মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। কয়শো বছর? এই 100 বছর এই মসজিদ এই প্রতিষ্ঠিত হয়ে আছে। এই মসজিদে আল্লাহর কথা, নবীর প্রেমের কথা 1 শতাব্দী ধরে আছে। 1000 বছর ধরে নবীর প্রেমের কথা এই মসজিদ মিম্বর থেকে উচ্চারিত হোক, চাই কি চাই না? সুতরাং কারো বাধা চলবে? কারণ এই মসজিদ কার? নাকি সরকারের? মনে রাখবেন, এই মসজিদ এমন জায়গা, এখানে কোনো রাজার রাজত্ব চলে না, কোনো শাসকের শাসন চলে না, এখানে কোনো সরকারের খবরদারি চলে। এখানে কথা হবে কার? আল্লাহ। এই মিম্বরটা রাসূলের। সুতরাং এই মিম্বরে বসে গুণগান গাওয়া হবে আল্লাহর এবং নবীর। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আগামী সোমবার এই মসজিদে আয়োজন হবে। 2-4 মিনিট আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। নবীর প্রেমে উদ্বেলিত ধরনের বেদাত, শিরক, কোন ধরনের গুনাহের কাজ ওই দিন করব? রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি ওই দিন সব টেলিভিশন নিয়ে নাচানাচি নিয়ে পড়ে থাকবো? সরকারি বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল বন্ধ থাকবে, আমরা রোজা রাখবো, আমরা গরিব দুঃখীকে খাওয়াবো। এই মসজিদে আয়োজন হবে বিকাল থেকে। আমাদের বাচ্চারা হামদ, নাত, কেরাত, ইসলামী সঙ্গীত